আসসালামু আলাইকুম। এক্সপ্লোর জাপান উইথ রাশেদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদ হোসেন বলছি জাপানের মিয়াগি সেন্দাই সিটি থেকে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব জাপানে স্টুডেন্টের এক মাসের স্যালারি কত সে বিষয় সম্পর্কে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে বলে রাখি, জাপানে স্টুডেন্টের সপ্তাহে 28 ঘন্টার কাজ করার পারমিশন থাকে এবং ছুটি দিনে 40 ঘন্টা, সেটাও স্কুল থেকে পারমিশন নিয়ে তারপর করা লাগে। জাপানে ঘন্টা হিসেবে টাকা দেওয়া হয়। ঘন্টায় 1000 থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমি যেহেতু সেন্দাইতে আছি, তাই আমি আজকে সেন্দাইয়ের স্যালারি সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেন্দাইতে বর্তমানে সর্বনিম্ন স্যালারি যেটা ঘন্টা সেটা হচ্ছে 975 টাকা। এভারেজ ধরেন 1000 টাকা। তো 1000 টাকা যদি হয়, তাহলে সপ্তাহে যদি একটা স্টুডেন্ট 28 ঘন্টা কাজ করতে পারে, তাহলে হিসাব করে দেখেন যে স্যালারি কত হয়। মানে আমি হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন 1000 গুণ 28,000 টাকা। এটা যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে 1,12,000 টাকা হয়। তাহলে আমরা ধরতে পারি যে 1,12,000 টাকা মাসিক ইনকাম। জাপানে আবার নাইট শিফটের বেতন বেশি। রাতে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি যদি কাজ করেন, তাহলে আপনার বেতন থেকে 25% বেশি দেওয়া হয়। ধরেন আপনি 1 ঘন্টায় 1000 টাকা পান, তাহলে আপনাকে 1250 টাকা দেওয়া হবে। তো 1250 টাকা করে যদি আপনি হিসাব করেন, আপনার স্যালারি সপ্তাহে আপনার 28 ঘন্টা কাজ করলে 35,000 টাকা আসবে। আর যদি পুরো মাসে হিসাব করেন, তাহলে প্রায় 1,40,000 টাকা। তাহলে বলাই যায় যে জাপানে স্টুডেন্ট অবস্থায় মাসে 1 লাখ থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত লিগেলি ইনকাম করা সম্ভব। এখন আপনি চাইলে এই 1.5 লাখ টাকাটাকে 3 লাখ টাকা করতে পারবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে আনলিগেলি। আপনার 28 ঘন্টার পারমিশন আছে। আপনি যদি 56 ঘন্টা কাজ করেন, মানে ডাবল করেন, তাহলে আপনার স্যালারিটাও ডাবল। অনেকে আছে যারা আবার হ্যান্ড ক্যাশ কাজ করে। তবে হ্যান্ড ক্যাশের আবার 2 প্রকার, একটা হচ্ছে পিওর হ্যান্ড ক্যাশ, আর একটা হচ্ছে ভেজাল হ্যান্ড ক্যাশ। তো এই হ্যান্ড ক্যাশ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করবো, আজকাল দিকে না যাই। এখন ধরেন আপনি মাসে 1,20,000 টাকা ইনকাম করেন। তো 1,20,000 টাকা থেকে আপনার খাবার খরচ আছে, হাত খরচ আছে, আপনার গ্যাস বিল, মোবাইল বিল, কারেন্ট বিল ইত্যাদি আরও অনেক খরচ আছে। এবং বছর শেষে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার বছর শেষে 5 থেকে 6 লাখ টাকা টিউশন ফি আছে। আর যদি সেনমন বা দায়গার করে স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে 10 থেকে শুরু করে 12, 14, 15, 16 লাখ পর্যন্ত টিউশন ফি হয়ে থাকে। তো দেশের মানুষ আসলে সব বুঝতে চায় না যে যত টাকা ইনকাম, ওই টাকা থেকে আর বেশি অনেক সময় খরচও হয়ে যায়। তো এই খরচ নিয়ে পরবর্তীতে ভিডিও আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিন। আর আপনি জাপান সম্পর্কে কী জানতে চান, আপনার কী জানার আছে, কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।